স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে চাই। তো ভালো, সুখের মধ্যে কেন থাকবো না? নিশ্চয়ই সব মানুষই সুখে এবং স্বাচ্ছন্দ্যে থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত স্বাচ্ছন্দ্য, অতিরিক্ত সুখের প্রতি যদি আসক্তি হয়ে যায়, তাহলে কিন্তু জীবনটা অন্যরকম হয়ে যায়। এই জন্য এরা আসেন আমাদেরকে জাগরণের বার্তা দিতে। জাগো, ওঠো, জাগো, ইটারনাল ভিজিলেন্স, এইসব জিনিসগুলো ওরা আমাদের শেখান। শ্রীরামকৃষ্ণ আমাদের সেগুলো শেখাতেন। শ্রী মাও অনেক ভোরে উঠতেন, রাত 3টের সময় শ্রী মা ঘুম থেকে উঠতেন। ঠাকুরেরই শিক্ষা, ঠাকুরেরই ট্রেনিং। রাত 3টেই ঘুম থেকে উঠতেন, উঠে স্নান সেরে নিয়ে গঙ্গা স্নান করতেন দক্ষিণেশ্বরে, গঙ্গা স্নান করে জপে বসতেন মা। এবং কত কাজ মায়ের ওখানে, কত ভক্ত আসছে, তাদের খাবার দাওয়ার ব্যবস্থা ঠাকুর তো বলে দিয়েই খালাস। আজকে নরেন খাবে, আজকে রাখাল খাবে, আজ অমুক খাবে, গিরিশ ঘোষ খাবে, এইসব বলতেন। মাকে রান্না করতে হতো, এসব করতেন সংসারে সব কাজকর্ম। আবার তিনি ওই ভোর 3টায় উঠে 5টা সাড়ে 5টার মধ্যে তার সব হয়ে যেত। তার নিজের যে প্রয়োজন, সকালবেলায় উঠে তারপরে জপ ধ্যান সব হয়ে যেত। এবং মা নিজের মুখে বলেছেন, 1,00,000 জপ করতাম প্রতিদিন। ভাবুন তো, আমি একবার খুব চেষ্টা করেছিলাম, 1,00,000 জপ মা করতেন। তো আমি একবার চেষ্টা করলাম, দেখি 1,00,000